আমরা আছি উল্লাপাড়াতে। আমি আসছি, আমার সঙ্গে আছে বিপ্লব, এবং এসে যেখানে একটা হোটেল, গরিবের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমরা এখানে আজকে দুপুরে খাবার খাবো। আজকে শুক্রবার। 10-12 কিলো। আমাদের মানে ডেস্টিনেশন জায়গার নাম কি? ফাইনাল ডেস্টিনেশন হ্যাঁ উথুনিয়া। ওকে, শর্টকাট রাস্তা থাকলে মনে হয়। হ্যাঁ ঠিক আছে। এটা কি ভাই আপনি রুটি বানাচ্ছেন? এগুলো কি চালের রুটি? না, সেদ্ধ রুটি। সিদ্ধ রুটি। জি, পানি গরম করতে, পানি গরম না খেতে বলে এখানে রেখে দাও। বিপ্লব কেমন? ভর্তাগুলো কেমন? মজা? দেখি আমি একটু টেস্ট করি। অসাধারণ। বিসমিল্লাহ। এটা হচ্ছে তিল ভর্তা, এটা হচ্ছে মাছ ভর্তা, তাই না? আর এটা হচ্ছে টাকি মাছ, এটা হচ্ছে কালো জিরে। দই দেখি কোথায় এখানে বনলতা সুইট। ছোট ছোট বক্স নাই গো, ল্যাপটপ নাই, কড়ার বক্স। হ্যাঁ কি খাবি? 300 টাকা। এটা হালকা মিষ্টি কোনটা? আছি আলহামদুলিল্লাহ। আমি তো আপনার লাগাই আছি উল্লাপাড়া। বিপ্লব সরপুডিং না হোক। হ্যাঁ ভাই, আমাদের ইয়া দেন সরপুডিং। মিষ্টান্ন কেনাকাটা শেষে এখন আমরা আবার যাত্রা শুরু করব। হ্যাঁ, ওই দিক দিয়ে রিটার্ন নিব। ওকে ফাইন। ইয়া কই চাবি চাবি চাবি। সময় গড়িয়ে যখন সন্ধ্যা নামে, আমরা এসে দাঁড়াই মিনি কক্সেস বাজারের ধারে। আকাশটা ধূসর চাদরের মতো, আর সেই নীরবতা ভেঙে শুরু হয় টুপটাপ বৃষ্টি। সামনে শান্ত জল, হালকা ঢেউ, দূরের আলো ঝাপসা হয়ে আসে। সেই মুহূর্তে মনে হয় সব তারা, সব ক্লান্তি একটু দূরে সরে গেল। শুধু আমি, বৃষ্টি আর এই শান্ত বিকেলের শেষ আলো। মনটা কেমন ধীরে ধীরে হালকা হয়ে যায়, আর মনে হয় এই মুহূর্তটা কখনো শেষ না হোক। আমারে করবে পার, তারে দেব গলার হারো রে। আরে ও নাইয়া, আরো দিব লাখের যৌবন রে সুজন নাইয়া। পার করো দুঃখিনী রাধারে। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ। বিখ্যাত নৌকা বাইচ। একদম কাছ থেকে দেখুন নৌকা বাইচ। আমি আসলে পাখিও জন্মাতে চেয়েছিলাম, ছোট্ট চড়ুই শহরে ম্যাকপাই।
বন্দুক আবিষ্কার হতে আর পাখি হয়ে জন্মাতে সাহস হলো না। মানুষ হয়ে জন্মে লাভ হয়েছে কোনো? এই জন্যই তো কাফন চাপিয়ে ঘোরা, বুক ফুটো হয়ে বাতাস বেরিয়ে যেতে পারে যখন তখন, গোলমেলে ট্রাফিক নিয়মে পিষে যেতে পারে গাড়ির চাকায়।